আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আপনার বিদেশে যেতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পাসপোর্ট। আজকে আমি আপনাদের বলবো কিভাবে দালাল ছাড়াই ঘরে বসে পাসপোর্ট করতে পারবেন, কোনো প্রকার দালালের সাহায্য ছাড়াই। আমরা দালাল দ্বারা অনেক পরিচিত এবং প্রতারিত হই এবং আমাদের অতিরিক্ত টাকাও দিতে হয়। এখন আমি আপনাদের বলবো কিভাবে দালাল ছাড়া ঘরে বসে পাসপোর্ট করতে পারবেন। আপনারা যে কোনো ব্রাউজার থেকে passport.gov.bd যাবেন। যাওয়ার পরে আপনার পাসপোর্টের ফর্মটা, নিজের নাম, এনআইডি আছে আপনার, এনআইডি দিয়ে নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু ঠিকমতো পূরণ করবেন। অথবা আপনি পাসপোর্ট অফিসের সামনে গেলে দেখতে পারবেন অনেকগুলো কম্পিউটারের দোকান আছে, সেখানে হয়তো বা 200 টাকা নেবে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে, যেমন এনআইডি কার্ড, আপনি যদি চাকরি করে থাকেন চাকরির এনওসি, এবং আপনি যদি ছাত্র হন ছাত্র কার্ড, এগুলো নিয়ে গেলে আপনি 200 টাকা লাগবে। 200 টাকা দিয়ে অ্যাপ্লাই করবেন। আপনার পাসপোর্ট মূলত আপনার যদি রেগুলার করেন তাহলে 15 থেকে 21 দিন সময় লাগবে। আপনি যদি জরুরি করেন 5 থেকে 7 দিন সময় লাগবে। আপনি যদি অতি জরুরি করেন তাহলে আপনার পাসপোর্ট একদিনের মধ্যে হয়ে যায়, তবে 2 দিন সময় লাগে। সেক্ষেত্রে 5 থেকে 18 বছর নিচেদের বয়সীদের জন্য মূলত 5 বছরের হয়ে থাকে। রেগুলার পাসপোর্ট 48 পাতার 10 বছরের জন্য করেন তাহলে আপনার 5,750 টাকার মতো খরচ হবে। আর যদি আপনার 48 পাতার 10 বছরের করেন এবং জরুরি করেন তাহলে আপনার 8,050 টাকার মতো খরচ হবে। সেটা আপনি বিকাশ বা নগদের মাধ্যমে অথবা কোনো সরকারি ব্যাংকের মাধ্যমে আপনি সেটা পেমেন্ট করতে পারবেন। সমস্ত ফর্ম পূরণ করার পরে আপনি পাসপোর্ট অফিসে দেখবেন একটা লাইন আছে বা অনেক সময় ফাঁকাও থাকে। ওই লাইনে জমা দিলে ওই জমা অনুযায়ী আপনার নাম, ঠিকানা সব কিছু ঠিক আছে কিনা সব চেক করবে। ও চেক করার পরে আপনার কাগজগুলো স্ক্যান করবে। স্ক্যান করার পরে আপনার ছবি এবং ফিঙ্গার এবং আপনার সিগনেচার নেবে। তারপরে আপনার কাজ শেষ হয়ে যাবে। এরপরের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে পাসপোর্ট তৈরি হয়ে গেলে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট আনতে যাবেন। এবং এরপরের ভিডিওতে আমি এটাও দেখাবো আপনারা কিভাবে বিনা খরচে সৌদি আরবে আসবেন, শুধু মেডিকেল ফি এবং তাসির ফিঙ্গার টাকা দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।